প্রতীক হিসাবে দেখতে ছোট ছোট শিশুরা হচ্ছে। তো আজকে তোমাদের যুব সমাজের কাছে এটা কত বড়? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবে নয়, একজন আমার রাজ্যের প্রশাসক হিসাবে আমার প্রজন্মের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের স্বপ্ন দেখিয়েছিল যে আমরা আমার রাজ্যে পড়াশুনো করার পর যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারি। 2011 সালে যখন উনি যখন পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার চলে যায়, ওই স্বপ্নটার মৃত্যু হয়েছিল, ওই স্বপ্নটার খুন হয়েছিল। ওই অনেকে লিখছেন ফেসবুকে যে আমরা আমাদের স্বপ্নটা হারিয়েছিলাম 2011-তে, আর স্বপ্ন দেখালেন যিনি তাকে আমরা 2024 সালে হারিয়েছি। কিন্তু আমরা জানি আমাদের রাজনীতিতে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় না, তার আদর্শ, তার মতাদর্শ, তার রাজনীতি, সেগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করবো আমাদের সবটা দিয়ে সেটাকে বাঁচিয়ে রাখা। আমাদের ওনার প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ মানে উনি যে রাজনীতির জন্য আজীবন লড়ে গেছেন, সেটা সাম্প্রদায়িক রাজনীতি হতে পারে, মানুষ কাজের অধিকার হতে পারে, সেই অধিকারগুলোকে সচেষ্ট হওয়া, সেই কাজে একটা সূক্ষ্ম বাঁধন আমরা প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি। সেই সূক্ষ্ম বাঁধনে সমস্ত রাজনৈতিক দলকে বেঁধে রেখেছিল। সেই সূক্ষ্ম বাঁধন কি আবার ফিরে এলো? তার কারণ আলিমুদ্দিন হোক বা বিধানসভা, সবে আমরা দেখেছি সমস্ত জায়গাতে কোথাও গিয়ে। আপনারা যদি এই রাস্তা দিয়ে দেখতে পাবেন, দীনেশ মজুমদার দূর অব্দি সাধারণ মানুষের লাইন হয়েছে। সাধারণ মানুষ তাদের নেতা, তাদের মুখ্যমন্ত্রীকে বার দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। মানুষ যদি তার জীবনে মানুষের জন্য কাজ করেন, তার মৃত্যুর পরেও মানুষ তাকে মনে রাখে। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আজকে সাধারণ মানুষের যে আবেগ দেখছি, তাতে প্রমাণিত হয় উনি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের মুখ্যমন্ত্রী। একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের একাধিক বক্তব্য শুনেছি এবং তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তিনি একাধিক বক্তব্য রেখেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এখন সেগুলো বাস্তবিত হচ্ছে। কোথাও গিয়ে এই যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতাটা কোথাও গিয়ে অভাব হবে আগামী দিনে? না, দূরদর্শিতার অভাব তো পরবর্তীকালে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের যে হয়েছে সেটা পরিষ্কার। সেই দূরদর্শিতার অভাব হয়েছে, আমরা প্রতিদিন সেই দূরদর্শিতার অভাব ফিল করি। যখন আমার সহপাঠী, আমার বন্ধুরা কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়ে, মুম্বাইতে গিয়ে বাঁচার জন্য লড়াই করেন, আমরা বুঝি আমাদের দূরদর্শী মানুষের দরকার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষদের দরকার ছিল। স্বর্গের নিচে বিশৃঙ্খলা উনি লিখেছিলেন, তো এই বিশৃঙ্খলা কি স্বর্গের নিচে এবং মর্তে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় নিয়ে আসার কাজ আমাদের। আমরা যারা এই প্রজন্মের বামপন্থী রাজনীতি করার চেষ্টা করছি, আমরা চেষ্টা করব আমাদের